কোরআন দিয়ে কথা পৃথিবীর সব মানুষ কি ভুল? কাউকে কোরআন দিয়ে কথা বললে, কোরআনের কথা বলতে গেলে শুরুতে তারা যে কথাটা বলে যে পৃথিবীর সব মানুষ কি ভুল, তারা কেউ মক্কা মদিনা আজাহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এত বড় বড় শায়েখ হয়েছে। না হয় বুঝলাম হেরা ভুল করছে, তারপরে মক্কার যে ইমাম মদিনার যে ইমাম তারাও কি ভুল করতেছে কিনা? আমাদের দেশের মানুষের কথা হইলো অধিকাংশ মানুষ কি ভুল করতেছে বা সকলেই কি ভুল করতেছে? এই যে প্রচলিত নামাজ কোরআনে না থাকা সত্ত্বেও হাদিস অনুযায়ী মানুষ যে পালন করে, সেটার ব্যাপারে অনেকের ধারণা হইলো যে ঠিক আছে, না হয় দুই একজন ভুল করতে পারে, 1500 বছর ধরে একটা ভুল কিভাবে চলে আসে। এখন প্রশ্ন হইলো যে এই যে আপনাদের মধ্যে যারা এত মানুষ ভুল করতে পারে কিনা এই কথাগুলো বলেন, তাদের কাছে প্রশ্ন হইলো তারা কতজন, কত পার্সেন্ট কোরআন জানেন? কতজন কোরআন পড়েন? আল্লাহ যে কোরআন পড়ার কথা বলছে সেই ব্যাপারে আপনাদের কোরআনের ইবাদতটা কি, বা কোরআন যে আপনারা পড়েন, কোরআন কি পড়েন? তো কোরআন না পড়লে কিভাবে বুঝবেন কোন মানুষ কত বেশি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত আছে, কত পরিমাণ মানুষ নাই? তাহলে আমরা দেখব যে এই রসুলের মূল তো প্রথম দায়িত্ব ছিল কি। আমরা যদি দেখি 5 নম্বর সূরা আল মাইদার 99 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছে যে প্রচার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। তাহলে রসুলের মূল দায়িত্বই ছিল কোরআন প্রচার, এটা ছাড়া আর কোনো দায়িত্ব নাই। আর কোরআন যে তিনি প্রচার করছেন সেটা আমরা সূরা তওবার মধ্যে দেখতে পারি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রসুল, আপনার কাছে যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আপনি তা পৌঁছান। তো রবের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? যখন এই আয়াতগুলো নাজিল হয় তখন তো কোরআনই নাজিল হয়। তখন যে আল্লাহ নির্দেশ দিছে তুমি প্রচার করো, আর এই কোরআন ব্যতীত প্রচারের কিছু নাই। তো রসুল তো কোরআনই প্রচার করতো, তাহলে এইগুলা কি আপনাদের কাছে প্রমাণ মনে হয় না? এক কথা হইলো রসুল কোরআন প্রচার করতো, হাদিস প্রচার করেনি নাই। আর আরবদের সম্পর্কে এই আমরা যে বলি যে মানে অধিকাংশ মানুষ ভুল করে কিনা, ভুল করতেছে কিনা, সেটা আমরা একটু কোরআন দিয়ে আলোচনা করলেই তো আমরা বুঝতে পারবো। আরবদের সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে সেই বিষয়টা দেখি। এখন অধিকাংশ মানুষ ভুল করে কিনা, তো সেটাও আমরা দেখতে পারবো যে আসলে কোরআন সম্পর্কে যে আল্লাহ বলছে সে বিষয়ে কোরআনে এই আরবদের সম্পর্কে, যে আমরা আরব করি আর কি, আরবদের সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে দেখি আমরা। আরবদের সম্পর্কে কোনো কিছু কোরআনে পাওয়া যায় কিনা। আত্মীয় স্বজন আরবরা, আচ্ছা আরবদের সম্পর্কে কি বলা হয়েছে এটা আমরা একটু এখানে দেখি। যে আরবদের সম্পর্কে যে কথাটা বলা হয়েছে এটা হলো সূরা তওবার 97 নম্বর আয়াত, ঠিক আছে? আমরা এখানে দেখবো যে আমরা আগে বাংলা অনুবাদটা দেখি। এখানে বলতেছে বেদুনরা কুফর ও কপটতায় কঠিনতর এবং আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করেছেন, মনোযোগ দিয়ে নে কথাটাই, আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করছে, তাহলে রসুলের উপর যা নাজিল করছে কি? কোরআন নাজিল করছে। তার সীমারেখা, তার সীমারেখা না জানার অধিক উপযোগী কারা? এই যে বেদুইনরা, বা বেদুইনের বিষয়টা আসতেছি, এখানে বেদুইনের কথা বললে প্রশ্ন চলে আসবো। তো এখানে তো বেদুইনদের কথা বলা হয়েছে, আরবদের কথা বলা হয় নাই। বেদুইন কারা? বেদুইন হইলো যারা মরুভূমির একটা সীমানায় বসবাস করে, তারা মূলত আরব না, বেদুইন অশিক্ষিত। কিন্তু এইখানে আপনারা যদি দেখেন তাহলে এই আপনার চোখা আঙ্গুল দিয়ে দেখাই দিই, এটা হইলো আরবদেরকে বাঁচানোর জন্য তারা এই অনুবাদটা করা হয়েছে। এই যে এইখানে কি লেখা আছে আপনারা এটাও যদি না দেখেন তাহলে অন্তত এটা তো বুঝতে পারবেন। যারা আরবি বুঝতেন না তারা অন্তত বাংলাটা বুঝেন। এই যে আল আরাবু আসাদ্দু মানে আরবরা কঠোর। এই যে আল আরাবু মানে আরবিরা আর কি, আরবরা। আর আরব শব্দ বা আরবি শব্দ তো এখানে স্পষ্ট ভাবে আছে। তো এখানে বেদুইন, এই যে এখানে তারা বেদুইনটা অনুবাদ করলো কেন? যাতে এটা আরবদের কাছ থেকে মডিফাই করি বেদুইনদের কাছে নেওয়া যায়, সাধারণ মানুষদেরকে ধোকা দেওয়া যায়। এগুলো একটা কৌশল, অভিনব কৌশল। যে আরবের জায়গায় এখানে বেদুইন তালা বলতেই পারতেন, কেন বললেন না? কেন আরবের জায়গায় তারা এখানে বেদুইন অনুবাদ করে দিলেন এই কারণে যাদের এই প্রশ্ন থাকে যে আরবদের সম্পর্কে যে কথা কোরআনে কঠিন কথা বলা হয়েছে সেই কথাটা এখান থেকে ঘুরে গাড়াই বেদুইনদের মধ্যে নিয়ে গেছে। আসলে কিন্তু বেদুইন না, এখানে আল্লাহ কিন্তু আল আরাবু আরবদের কথাই বলছে। আরবরা কি? আরবরা কপটতায় কঠিন, মুনাফিকিতে তারা খুবই কঠিন, এবং আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করা হয়েছে তার সীমারেখা না জানার, মানে
আল্লাহ এবং আল্লাহ তার রসুলের প্রতি কি নাজিল করছে? কোরআন। সেই কোরআন না জানার অধিক উপযোগী এই লোকগুলা, আর আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। তাইলে আরবদের বৈশিষ্ট্য বা চরিত্র হয়েছে আল্লাহ কোরআনে তুলে ধরছে, এরা মুনাফিকিতে কঠোর, খুবই ফাস্ট, মুনাফিকিতে ফাস্ট। প্রথমত মুনাফিকিতে ফাস্ট, দ্বিতীয়ত হইল আমি যে কিতাব নবীর উপর নাজিল করছি, রসুলের উপর নাজিল করছি, তার সীমারেখা বা তার জ্ঞান। আমরা আরো কিছু অনুবাদ যদি এখানে দেখি তাহলে দেখি যে এখন মুজিবুর রহমানের অনুবাদও যদি দেখি তাহলে দেখি আমরা এই যে এই অনুবাদগুলা মিলে জিলাই কি আসে। এখানে দেখি, হ্যাঁ এখানে আমরা দেখি তাহলে এখানে এটা তো দেখলাম, এই যে পল্লীবাসী লোকেরা কুফরি ও কপটতায় অতি কঠোর এবং আল্লাহ তার রসুলের প্রতি যা অবতীর্ণ করেছেন তাদের ওইসব আহকামের জ্ঞান না থাকায় তাদের এই রূপ হওয়াই উচিত। মানে আল্লাহ যেই কিতাব, আল্লাহ যেই কোরআন নাজিল করছে, সেই কোরআনের প্রতি, ওই আহকামের প্রতি, হুকুম আহকামের প্রতি তাদের জ্ঞান না থাকায় তাদের এই রূপ হওয়াটাই উচিত। তাইলে আরবদের সম্পর্কে কোরআনে বলতেছে আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের জ্ঞান অর্জন করা, অথবা এই কোরআন সম্পর্কে তাদের জ্ঞান না থাকাই অধিক উচিত। কারণ ওরা যেই কোয়ালিটির মানুষ, মুনাফিকি স্বভাবের মানুষ, এটার প্রতি জ্ঞান থাকা এত সোজা বিষয় নয়। তাহলে মানুষ কথায় কথায় প্রশ্ন করে, অধিকাংশ মানুষ কি জানে না, অধিকাংশ মানুষ কি ভুল করে, মক্কা মদিনের মানুষ কি জানে না, আজহার ইউনিভার্সিটি, তেহরান ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি থেকে আলেমরা লেখাপড়া করে আসছে, তারা কি জানে না মক্কা মদিনের ইমান কি কিচ্ছু জানে না, আব্দুস সুদেশ কি কিচ্ছু জানে না? ভাই কে কি জানলো কে কি জানলো না, আল্লাহর এই দেওয়া কোরআনটা, এই কিতাবটা পড়লেই তো আপনি বুঝতে পারবেন। এই যে এই আয়াত তো আমি বানাই নাই, কোনো আলেমও বানাই নাই, আর এই অনুবাদও তো আমি করি নাই, এই অনুবাদও তো আমাদের দেশের বাংলাদেশ ফাউন্ডেশন, বয়ান ফাউন্ডেশন, মুজিবুর রহমান করছে। তারাও তো আলেম, তো তারা এখানে এই অনুবাদটা কেন করলো? তারা কেন বললো যে আরবরা মুনাফিকিতে কঠোর এবং আরবদের চরিত্র হইল তাদের এই কোরআন সম্পর্কে জ্ঞান না থাকায় তারা উপযুক্ত, জ্ঞান না থাক তাদের এই রূপ হওয়াটাই উচিত। মানে তারা মুনাফিক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোরআন সম্পর্কে আল্লাহ যে কিতাব নাজিল করছে বা এই কিতাব সম্পর্কে তাদের জ্ঞান না থাকাই উচিত। তাদের চরিত্র অনুযায়ী এটার জ্ঞান তাদের জন্য শোভা পায় না। তো এখন প্রশ্ন হইলো যে অধিকাংশ মানুষ যদি ভুল না করে, না জানে, তাহলে অধিকাংশ মানুষ তো ভুল করবো, পৃথিবীতে অধিকাংশ মানুষ ধর্মীয় বিষয়ে ভুল করবে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ কষ্ট করতে চায় না, জানতে চায় না। আর বিষয় হলো, ধর্মের বিষয় হলো এখানে নগদ পুরস্কার নাই, মানুষের কাছে নগদ পুরস্কার নাই। ধরেন মানুষ একটা বিষয়ে সিরিয়াস হয় কখন, যখন পেটে ক্ষুধা থাকে, তখন কোনো উপায় না পাইলে চুরি করে। কিন্তু ধর্মীয় বিষয়টা আপনি না করলে সারা জীবন বাইসা থাকতে পারবেন, কেউ আপনারা বাধা দিব না এবং আল্লাহ আপনাকে শাস্তি দিব না। কেন আল্লাহ শাস্তি দিব না? আল্লাহ একটা ওয়াদা দিছে, পৃথিবীর মানুষকে আল্লাহ একটা ওয়াদা দিছে, একটা ফয়সালার দিন হবে, ওই ফয়সালার দিন আল্লাহ ফয়সালা করব, তারপরে একজন মানুষের উপরে শাস্তি অথবা পুরস্কার নির্ধারিত হইব, তারপরে সে পুরস্কার পাইব অথবা শাস্তি পাইব। যদি এটা নির্ধারিত না হইতো, যখন তখন আল্লাহ পুরস্কারের জন্য, ভালো কাজের জন্য পুরস্কার দিত, খারাপ কাজের জন্য শাস্তি দিত, তাহলে কিন্তু মানুষ দুনিয়াতে অন্যায় করতে পারতো না। আল্লাহ সাথে সাথে যদি অ্যাকশন নিত তাহলে করতে পারতো না। আর সাথে সাথে অ্যাকশন নেই দেখে আল্লাহ মানুষকে একটা জীবন পর্যন্ত হায়াত দিয়ে দিছে যে তোমরা এখানে পরীক্ষা স্বরূপ যা করো তোমাদেরকে হিসাব দিতে হবে। এই হিসাবের পরিপ্রেক্ষিতে এই লম্বা সময় মানুষকে অবকাশ দেওয়া। তো আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ফয়সালা হয়ে যাবে কে ভালো করছে কে খারাপ করছে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম মক্কা মদিনার ইমাম, পৃথিবী কোনো আলেমই সত্যের দলিল নয়, সত্যের দলিল একমাত্র কোরআন। অনেকের প্রশ্ন, কোরআন 200 বছর গবেষণা করলো, কোরআন বোঝা সম্ভব নয়, কোরআন এত কঠিন জিনিস, এটা সবার দ্বারা সম্ভব নয়, কোরআন পড়ে অনেকে গোমরা হয়। ভাই আপনি কোরআনটা পড়া শুরু করেন না, গোমরা হন না ভালো হন, পড়লেই তো বুঝতে পারবেন। আল্লাহ বলতেছে আমি কোরআনকে সহজ করেছি, অতএব উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছে কি? মানুষ বলতেছে আমি এই কোরআন কঠিন। এখন মানুষ আবার শিরকে ভয় পায়, কেউ কেউ বলে যে ভালো কাজ করো, শিরক থেকে মুক্ত থাকো, তাহলে যথেষ্ট, আর কিছু লাগে না। এখন ভাই আপনি যদি বলেন যে কোরআন কঠিন, তো আপনি শিরক থেকে বাঁচলেন কই থেকে? আপনি তো এখানে শিরক করে বললেন, কারণ আল্লাহর কথার প্রতিবাদ করলেন আপনি। আল্লাহ বলছে কোরআন সহজ, আপনি বলতেছেন কঠিন, তো আপনি প্রতিবাদ করলেন না, আপনি তো শিরকের চেয়ে বড় কিছু করলেন। তাহলে দুনিয়াতে কেউ সত্যের দলিল না, সত্যের দলিল একমাত্র কোরআন। কোরআন অনুযায়ী দেখবেন যার কথা ঠিক আছে তার কথা আপনি যাচাই করে গ্রহণ করতে পারেন, অন্ধভাবে না।
তাহলে মক্কা মদিনার ইমাম আমাদের সত্যের দলিল না, সৌদি আরব কখনো সত্যের দলিল না। সৌদি আরবের সম্পর্কে বা আরবদের সম্পর্কে যেই কথা সূরা তওবার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছে, এখানে তো গা শিউরি ওঠার কথা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি। তাহলে অধিকাংশ মানুষ সত্যের দলিল হবে তাদের জন্য যারা সহজে পাইতেছে, মানে কোনো চোখ বন্ধ করে চলবো, হুজুর যা কথা তা মানে নিব। কিন্তু সচেতন মানুষের জন্য, মুত্তাকিদের জন্য, তাকওয়া অবলম্বনকারীদের জন্য কোনোভাবেই অন্ধভাবে এইভাবে অনুসরণ করা বা পালন করা ঠিক নয়। তো এটাই আমি আজকে আলোচনা করলাম, কারণ অনেকের সাথে কথা বললে তারা বলে যে এত বছর ধরে একটা জিনিস দুনিয়ার মধ্যে চলে আসছে, এটা কি পুরাটাই ভুল? এরা কি গবেষণা করে না? এরা কি দেখে না? এদের চোখে কি পড়ে না? আরো কিছু মজার বিষয় আপনাদেরকে দেখামো আমি আরো কিছু মজার বিষয় দেখামো যে কোরআনে কিভাবে তারা যেখানে যেটা নাই, স্পষ্টভাবে বলা নাই, কোনোভাবে বলা নাই, অথচ এই প্রচলিত আমলগুলোকে দাঁড় করানোর জন্য তারা ওই ভুল অনুবাদগুলো, মানে মন গড়া অনুবাদগুলো ওইখানে দাঁড় করাই দিয়েছে, যাতে সাধারণ মানুষ পড়লে তাদের চোখে না পড়ে, তারা যেটা এস্টাবলিশ করতে চাইতেছে সেটাই পড়ে। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাইতে পারেন, অথবা কি রিলেটেড ভিডিও চান সেটাও বলতে পারেন। আমি যেহেতু আলোচনা করি বা একটু লেখাপড়া করি, এই বিষয়ে গবেষণা করি, আমি সেখান থেকে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।